الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه Madrasah Nurain radhiyallahu ta'ala থেকে কাবে সারুদের পাগড়ি প্রদান করতে ওয়াজ দোয়া মাহফিলে আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইকরাম উপস্থিত মুরব্বিয়ান নিজাম আমার যুবক বন্ধুরা ছোট মাসুম বাচ্চারা প্রধানমন্ত্রী মাওলানা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ছাত্ররা আর বেশিক্ষণ আমাদের কষ্ট হবে না আমি অল্প সময় কথা বলবো একটু ধৈর্য ধরো কথা সবাই বন্ধ করো আজকের অনুষ্ঠান তোমাদের জন্য সুতরাং তোমাদেরকে ধৈর্য ধরতেই হবে
বছরে একবার হয়, একটু কষ্ট তোমাদের স্বীকার করে নিতে হবে। তোমরাও একদিন পাখি নেবে, সেদিন তোমাদের অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে। তো সেই ভালো লাগার অপেক্ষায় থাকো, আর কিছুক্ষণ চুপ থাকো, দোয়া করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে কোরআন কারীমের ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলো আমিন। সেই সাথে কোরআনের উপর আমল করা, কোরআন শিক্ষা অর্জন করা, মানুষের কাছে কোরআনের তালিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আপনারা কষ্ট হবে, আজকের অনুষ্ঠান তোমাদের জন্য। এই অনুষ্ঠান ওয়াজ ও মাহফিল ছাত্রদেরকে সম্মানিত করার জন্য। যেই ছাত্ররা কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, রাত দিন পরিশ্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত 30 পারা কোরআন সম্পূর্ণরূপে মুখস্থ করার যোগ্যতা অর্জন করেছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের সম্মানেই আজকের এই অনুষ্ঠান। তোমরাও একটু সম্মানিত হবে, মর্যাদাবান হবে। সেদিন তোমাদের কাছে অনেক আনন্দ লাগবে, তোমাদের মা বাবার কাছে অনেক আনন্দ লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কাফেররা কোরআন শুনতে বাধা দিল। কাফেররা বলল, ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, তোমরা এই কোরআন শোনো, শুনবে তো নাই, কি করবে? ওয়ালগাউ, সেখানে গন্ডগোল করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা বিজয়ী হতে পারবে। জোরে বলে নাউযুবিল্লাহ, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। কাফেররা শুনতে নিষেধ করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা ফাসতামিউ, শোনো, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। কয়টা নির্দেশ দিলেন? আপনারা আমার দিকে তাকাও, এই যে অন্য কোনো শুনে চলবে না, আমার দিকে তাকাও সবাই। তাহলে কয়টা নির্দেশ দিলেন? একটা হলো শোনো, আর একটা হলো চুপ থাকো। চুপ যদি না থাকো, শুনতে পারবে না, তাহলে তোমাদের ব্রেন অন্য জায়গায় চলে যাবে, যা বলবে কিছুই শুনবে না। কি পড়ার সময় যদি কোরআনের অক্ষরের দিকে, শব্দের দিকে, আয়াতের দিকে না তাকাও, মুখস্থ হতে সময় লাগে। আয়াতের দিকে তাকাই থাকবা, দেখবা এমনি ঢুকে যাচ্ছে মস্তিষ্কের মধ্যে। কে ঢুকিয়ে দেন? আরো জোরে বলো, আল্লাহ পাক বলেন চুপ থাকো আর শোনো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাযিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষার্থীবৃন্দ, আজকে কথাগুলি তোমাদেরকে উদ্দেশ্য করে বেশি বলবো, আর অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম প্রথম নাযিল করলেন কোন জায়গায় জানো? মক্কা, জাবালে নূর। জাবালে নূর, এই পাহাড়টি 2500 ফিট উঁচু। এই 2500 ফিট উপর ওঠার পরে কাবার দিকে আবার 30 ফিট নিচে নামতে হয়। 30 ফিট নিচে নামার পরে একটি ছোট্ট গুহা আছে, দুইজন মানুষ কোনরকম বসতে পারেন। উপরে আল্লাহ পাকের কুদরত একটি পাথরের ছাদ দেওয়া আছে। এইখানে
কোরআনে কারীম অবতীর্ণ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বুকের সাথে বুক দিয়ে চাপিয়ে ধরলেন, ধরার পরে ছেড়ে দিলেন, বললেন কি পড়ো, আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো জানি না কি পড়ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাপিয়ে ধরলেন, ধরার পরে ছেড়ে দিলেন, বললেন পড়ুন। বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপিয়ে ধরলেন, ধরার পরে ছেড়ে দিলেন, এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাযিল হয় এবং এখান থেকে নিয়ে 5 আয়াত পর্যন্ত নাযিল হয়। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ছাত্ররা, এইখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটি কি? এই যে 3 বার চাপ দিলেন আর ছেড়ে দিলেন, এই 5 আয়াত নাযিল করে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে বললেন আমাকে ঢেকে দাও, ঢেকে দাও, ঢেকে দাও। এরপর যখন ঘটনা বললেন তখন এই কথাই বলেছিলেন যে আমাকে বুকের সাথে মিলিয়ে এত জোরে চাপ দিয়েছিল, মনে হচ্ছিল আমার দম এখনই বের হয়ে যাবে। তাহলে কি কষ্ট হচ্ছিল না? ছাত্ররা কথা বলো, কষ্ট হচ্ছিল কিনা? তাহলে এই কষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আল্লাহ দিবেন, তারপরেও এতটুকু কষ্ট দিয়েছেন, অর্থাৎ মনে হচ্ছিল তোমার দমটা বের হয়ে যাবে, এরকম কষ্ট হচ্ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে এই শিক্ষাটা তোমাদের দেওয়া উচিত যে কোরআন শিখতে গিয়ে তুমি যদি সবক দিতে না পারো তাহলে তোমাদের অবস্থাটা একটু মন খারাপ করে না? কথা বল করে কিনা? মন খারাপ করে, আবার একটু বকাঝকাও দেয়, তারপরে আবার কাউকে লাঠি দিয়ে মৃদু আঘাত করে, কাউকে একটু জোরে মারে, কাউকে একটু আস্তে মারে। তোমরা কি করো? সেখানে মারে বসতে বসতে চোখের পানি চোখ দিয়ে পড়তে পড়তে আবার জায়গায় গিয়ে পড়া শুরু করো। এরপরে বাসায় গিয়ে বলো এই মাদ্রাসা আমি আর পড়বই না, হুজুর আমারে মারছে। ছাত্ররা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নেওয়ার জন্য কষ্ট করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিয়ে কষ্ট দিয়েছেন। আর তোমাদের একটু শাসনের মাধ্যমে যদি এই কষ্টটুকু না দেন, একটু শাসন তোমাদের না করে, তাহলে সেই কোরআন সহজে তোমাদের মধ্যে ঢুকবে না, অতটা সহজে কোরআন ঢুকবে না। একটু শাসন তোমাদের করতেই হবে এবং এটা তোমাদের মেনেই নিতে হবে। আমরা তো ছোটকালের সন্তান, এখন আর এই আওয়াজ নাই। আমরা বলতাম সারা মানলে ওই জায়গায় জান্নাতে যাবে। আপনারা শুনছেন? হ্যাঁ, এটা বলতাম সারা একটু বেশি পারে, আস্তে আস্তে পারে, কিন্তু একটু বেশি পারে, কেন ওই জায়গাটা জান্নাতে যাবে। এখন আর শিক্ষার্থীর মধ্যে সেগুলি একটু বাইট দিলে বাসায় গিয়ে না এখানে যাবে। প্রিয় শিক্ষার্থীদের আমার কথাই বলি, আমার বান্ধবী করলে মনে এখনো ব্যাগের দাগ পাওয়া যাবে দুই একটা। যদিও ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না, ভালো ছিলাম সেটাও বলি না, তো তারপরেও এখনো শরীরে দুই একটা দাগ হয়তো পাওয়া যাবে। এজন্য মন খারাপ করবে না। তোমরা ওই মাইন্ডটা, শাসনটাকে তোমরা দোয়া হিসাবে মেনে নিবে এবং এটাও মনে করবে না এটা আমার ওস্তাদের দোয়া। আর এটাও মনে রাখবে যে ছাত্রকে বেশি শাসন করে মনে করতে হবে ওস্তাদ ওই ছাত্রকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য শাসনটা করে যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে মহব্বত করি, তুমি কেন পড়া পারলে না, এই জন্য তোমাকে শাসনটা একটু বেশি করে। শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে তো? এই কথা বলো, মন খারাপ করবে? করবে না তো? মনে থাকবে? মাইক খাইতে রাজি তো? আমি খাইতে বলি না, তোমরা পড়াশোনা শিখবে, মাইক খাইবে, ঠিক আছে? একদিন মাইক খাওয়ার পরে সিদ্ধান্ত দিবা আমি আর কোনদিন মাইক খাবো না, সেই কোনদিন মাইক খাবো। আসো এবার আমি তোমাদেরকে কয়েকটা হাদিস
শোনাবো। এরপরে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো আমাদের প্রধান মেহমান যিনি উনি হয়তো চলে আসছেন। আর যদি না এসে দেখেন মাত্র থেকে আপনারা নিয়ে আসেন, আমি 10 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ শেষ করে দেব। চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কতটা মর্যাদা দিয়েছেন জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তালিবে ইলম ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে নিচে লাল গালিচা সম্বর্ধনা শুধুমাত্র কোরআন ওয়ালাদেরকে দেয়, কোরআনের ছাত্রদেরকে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি লাল গালিচা তোমাদেরকে দেয়, পরকালে কি দিবেন? দেখো, একটি হাদিস দুটি অংশ, এক অংশ অভিভাবকের জন্য, আরেকটি অংশ হলো শিক্ষার্থীদের জন্য। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ নূরুহু আহসানু মিন নূরিশ শামস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, ওয়ামিলা বিমা ফীহি, আর এর মধ্যে যা আছে সেগুলি আমল করবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন কিয়ামতের মাঠে তার মা এবং বাবা মাথায় নূরের টুপি, নূরের তাজ পরায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিবে? মা এবং বাবা। এখন তো মা বাবার খুশি হওয়া উচিত। আমলটা কি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোটা হলো ওই বিশাল সূর্যের আলো, তার থেকে অনেক 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 গুণে ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন, যদি এরকম একটা সূর্য তোমাদের ঘরে থাকতো কতই ভালো। তার মানে হলো সূর্য তো ঘরে থাকবে না, এর অর্থই হলো এই, যদি তোমাদের ঘরে এইরকম একজন কোরআনের পাঠক থাকতো, কোরআনের আলেম থাকতো, কোরআনের মুআল্লিম থাকতো, কোরআনের একজন ছাত্র যদি থাকতো, কোরআন শিখতো, কোরআন আমল করতো, তাহলে তো আজ তোমরা মা এবং বাবা দুইজনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে যেতে, তোমাদেরকে নূরের তাজ পরাই দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পরের অংশ বললেন, আমার সাহাবীরা শোনো, কামা তাকতুম বিমান আমিলা বিহাদা, তাহলে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করো যে ব্যক্তি নিজে কোরআন শিখে, কোরআন আমল করে, কোরআন পড়ে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? তার মানে এর থেকে অনেক বড় জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। বলি ইনশাআল্লাহ। নিবে তো এটা? নিবে? দেখে নিবে। দেখে একটু হাত আছে নাকি? হাত তো সবাই হাত উঠতেছে না এখন, সবাই নেবে ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এবার হাত নাও। আরেকটি হাদিস, এটিও তোমাদের জন্য এবং আংশিক তোমাদের আত্মীয় স্বজন, হয়তো এর মধ্যে আমরাও পড়ে যেতে পারি। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে এবং হালালকে হালাল জেনে আমল করে, হারামকে হারাম জেনে বর্জন করে, আল্লাহ পাকের হাবিব বলেছেন আদখালাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে প্রবেশ করায় দিবেন। কোথায়? ধরে বলুন, জান্নাতে। কোথায় প্রবেশ করাবেন? আল্লাহ পাক নিজ হাতে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুণ তোমাদের মধ্যে আছে, আছে না? আছে কি না? এইখানে শেষ নয়, এরপরে বললেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতে, যাও
তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, আপনজনের মধ্যে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে করে আমার তৈরি সুন্দর জান্নাতে নিয়ে যাও। ধরে বলি সুবহানাল্লাহ। এখানে তো এই অধিকার তোমাদেরকে দেওয়া হবে। কোরআনের পাঠক, কোরআনের আলেম যারা আছে তাদেরকেই এই অধিকারটা দেওয়া হবে। আরো বলবো তোমাদের মর্যাদা কোথায় দেখো, একটু চিন্তা করে দেখো কোথায় তোমাদের মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে বলবেন, কোরআনের পাঠক, কোরআন যে শিখে, যে শিখায়, যে আমল করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কোরআন তুমি পড়ো। তুমি কি করো? পড়ো। কি করবে? কোরআন পড়ো। আর কি করো? ওয়ার্তামি, উপরের দিকে ওঠো। অর্থাৎ তুমি পড়ো আর উপরের দিকে ওঠো। তার কারণ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি ওইভাবেই পাঠ করবে, তেলাওয়াত করবে যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে। পড়ো, এভাবে তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, তোমার জন্য ওই জায়গাটা বরাদ্দ করেছি যেই জায়গায় গিয়ে তোমার পাঠ শেষ হয়ে যাবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই স্থানে স্থান করে দিবেন, ওইখানে থাকার সুযোগ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে 7 আয়াত, সে তো 7 তলায় গিয়েছে। কথা বুঝে আসছে? যে সূরা ইখলাস পড়বে আরো 4 তলা যোগ হবে। আর যে পুরো কোরআনের কারিম শিখবে সে তো 6666 আয়াত, কম বেশি যাই হোক আয়াত তো ঠিক আছে। তো এই রকম তেলাওয়াত করবে, উপরের দিকে উঠবে, তাহলে তোমাদের স্থান হবে একদম সবার উপরে। যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম আর সব জান্নাতি বান্দারা এর নিচে অবস্থান করবে। কোরআনের ওলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে স্থান করে দেবে। তোমরা কি সেই জায়গাটা যাবে নাকি ভুলে যাবে? তো ওই জায়গা যদি যেতে চাও, কোরআন ছাড়া যাবে না, কোরআনের তেলাওয়াত ছাড়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি তো এই মসজিদেরই ইমাম, তোমরাও আমার এখানে মুসল্লি, প্রতি জুমায় তোমরা শোনো। ইনশাআল্লাহ আরো তোমাদেরকে এই বিষয়ে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকু বলেছি সকলকে কোরআন আমল করা, কোরআন শেখানো এবং প্রচার করা, সব দিকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।